কল্পনা করো তুমি আছো মাটি থেকে 2000 ফিট উপরে, নিচে শুধু মরুভূমি, হাতে কোনো খাবার নেই, পানি শেষ হয়ে যাচ্ছে, ফোনে নেটওয়ার্ক নেই, আর নামার কোনো রাস্তাও নেই। এটা কোনো স্বপ্ন না, এটা হলো আজকের মুভির গল্প। আজকে আমি তোমাদের এক্সপ্লেইন করব অন্যতম সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি ফল। এই মুভিটা তোমাদের সিটের সাথে আটকিয়ে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটা শুরু হয় একটা পাহাড়ে, যেখানে আমরা দেখতে পারি তিনজন বন্ধু মিলে রক ক্লাইম্বিং করছে। ব্যাকি, তার বেস্ট ফ্রেন্ড হান্টার, ব্যাকি এর হাজবেন্ড ড্যান, তিনজনই এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। তারা পাহাড়ের উপরে উঠছে, হাসছে, এনজয় করছে। দেখেই বোঝা যাচ্ছে এই তিনজনের মধ্যে দারুণ বন্ধুত্ব, কিন্তু এনজয়টা তাদের মধ্যে বেশিক্ষণ ছিল না। পাহাড়ে একটা রক লুজলি অ্যাটাচ ছিল। ড্যান সেটায় ভর দিতেই সেটা ফসকে যায়, আর ড্যান নিচে পড়ে যায়। ব্যাকির চোখের সামনেই তার হাজবেন্ড ড্যান মারা যায়। এই সিনটা আসলেই অনেক ইনসেন, কারণ এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট না, এই একটা মুহূর্ত ব্যাকির পুরো জীবন বদলে দেয়। যাই হোক, এরপর 1 বছর পর আমরা দেখতে পারি ব্যাকি এখন একদম ভেঙে পড়েছে। সে ঘর থেকে বের হয় না, ঠিকমতো খাবার খায় না, রাতে ঘুমাতে পারে না, শুধু ড্রিঙ্ক করে আর ড্যানের মেমোরিতে ডুবে থাকে। তার বাবা জেমস বারবার চেষ্টা করছে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু বেকি কিছুতেই বের হতে পারছে না সেই গিল্ট আর গ্রিফ থেকে। হঠাৎ একদিন আমরা দেখতে পারি ব্যাকির সাথে তার বেস্ট ফ্রেন্ড হান্টার দেখা করতে এসেছে। সে এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ডেঞ্জারাস স্ট্যান্ড করে ভিডিও বানায় আর ফলোয়ার্স বাড়ায়। এখন জীবনকে সে ভয় পায় না, বরং জীবনের সাথে খেলা করে। তো হান্টার ব্যাকিকে বলে, তুমি এভাবে আর কতদিন বাঁচবে? ড্যান চাইতো না তুমি এভাবে থাকো, চলো আবার একটা অ্যাডভেঞ্চার করি ড্যানের জন্য। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে একটা টিভি টাওয়ার আছে, 2000 ফিট উঁচু। আমরা সেই টাওয়ারের উপরে উঠে ড্যানের ছাই ছড়িয়ে দেব, এতে ড্যানের আত্মা শান্তি পাবে। প্রথমে ব্যাকি না করে দিলেও এক পর্যায়ে ব্যাকি ওই টাওয়ারে ওঠার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ড পরদিন সকালে ওরা দুইজন ওই টাওয়ারটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো হান্টার তার পুরো জার্নিটা লাইভ করতে করতে যাচ্ছিল, যার কারণে ওরা অল্পের জন্য একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। যাই হোক, দেন ওরা প্রায় টাওয়ারটির কাছে পৌঁছে যায়, বাট ওই টাওয়ারের 1 মাইল আগ দিয়ে ঘেরা ছিল, যার কারণে ওরা গাড়ি নিয়ে ওই টাওয়ারের একদম কাছে যেতে পারবে না। এই 1 মাইল পথ ওদের হেঁটে যেতে হবে। তো যাওয়ার পথে ওরা দেখতে পায় একটা হরিণকে কিছু শকুন কামড়ে কামড়ে খাচ্ছে, যদিও বা হরিণটি এখনো সম্পূর্ণভাবে মরেনি। তো বেকি এটা দেখে রেগে যায়, কিন্তু হান্টার তাকে জানায়, তুমি যদি ক্ষুধার্ত থাকতে তাহলে তুমিও এমনটাই করতে। যাই হোক, অবশেষে ওরা দুইজন ওই টাওয়ারটির সামনে এসে পৌঁছায়, কিন্তু বেকি এত উঁচু টাওয়ার দেখে ভেঙে পড়ে। অ্যান্ড সে কান্না করতে করতে বলে, আমার দ্বারা এটা হবে না। তখন হান্টার ব্যাকিকে মোটিভ করে যে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে। ড্যানের মারা যাওয়ার পর আমি আমার ছায়াকে দেখেও ভয় পেতাম, কিন্তু আমি আমার ভয়ের সাথে লড়েছি, অ্যান্ড আমি আমার ভয়কে জয় করেছি। যাই হোক, এটা শুনে ব্যাকি সাহস পায়, অ্যান্ড তারা ওই টাওয়ারটিতে উঠতে শুরু করে। তো টাওয়ারটিতে ওঠার সময় আমরা দেখতে পারি টাওয়ারটির সিঁড়ি মরিচা পড়া অ্যান্ড নড়ভড়ে। তাছাড়া টাওয়ারটা অনেক দিন ধরে বন্ধ, পুরনো, ভাঙাচোরা, ওঠা অফিসিয়ালি ইললিগেল। অ্যান্ড আমরা জানতে পারি আগামী শীতকালে এই টাওয়ারটি ভেঙে ফেলা হবে, কিন্তু হান্টারের কাছে এটাই আকর্ষণ, কারণ তার জীবনের থেকেও এখন বেশি ইম্পর্টেন্ট কিছু লাইক এবং ভিউজ। যাই হোক, ব্যাকি সিঁড়ি বেয়ে ওঠার সময় তার হাত থেকে একটা লিডার ভেঙে পড়ে যায়, যেটা ছিল একদম হাড় কাঁপানো ভয়ের মুহূর্ত। এবং তাছাড়াও আমরা দেখতে পারি টাওয়ারটির নাট বোল্ট খুলতে শুরু করেছে, এবং ওই টাওয়ারের উপরেই আমরা একটা শকুনের বাসা দেখতে পাই। যাই হোক, এক পর্যায়ে ওরা একটা ফাঁকা স্থানে এসে পৌঁছায়, বাট ওদের গন্তব্য এখানেই শেষ না, ওদের আরও কয়েকশো ফিট উপরে উঠতে হবে। আর এই কয়েকশো ফিট উপরে ওঠার সিঁড়িটা একদম আলাদা, আগের থেকেও বেশি মরিচা পড়া, আরও বেশি ভাঙা অ্যান্ড নড়ভড়ে। এটা দেখে ব্যাকি হান্টারকে বলে, চলো আমরা এখান থেকেই ফিরে যাই। তখন হান্টার বলে, আমরা যদি এখান থেকে ফিরে যাই তাহলে ভয় জিতে যাবে, আর আমি এমনটা হতে দিতে পারি না। যাই হোক, দেন ওরা নেটওয়ার্ক ডিশ পেরিয়ে টাওয়ারের একদম উঁচুতে পৌঁছে যায়, যেটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম, মাত্র কয়েক ফিট জায়গা। ব্যাকি এখানে উঠে খুবই হ্যাপি, কারণ সে ফাইনালি এটা করতে পেরেছে, সে তার ভয়কে জয় করতে পেরেছে। দেন ওরা এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর কিছু ছবি তুলে অ্যান্ড কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্যান্ড করে এগুলো তারা কিছু ড্রোন শট নিয়ে নেয়। যাই হোক, তারপর ব্যাকি হান্টারকে ধন্যবাদ জানায় যে তার জন্য সে এটা করতে পেরেছে। তারপর ব্যাকি ড্যানের ছাই উড়িয়ে দেয়, যেটা ছিল অনেক ইমোশনাল একটা মুহূর্ত। বাট আমরা দেখতে পারি সেই মুহূর্তে
হান্টারও কাঁদছে। ব্যাপারটা একটু অদ্ভুত যে মারা গেছে ব্যাকির হাজবেন্ড, কিন্তু কাঁদছে হান্টার। তো এভাবে হান্টার কেন কাঁদছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, অবশেষে ওদের নিচে নামার পালা। তো ব্যাকি প্রথমে নিচে নামতে শুরু করে। তো আমি আগেই বলেছিলাম উপরের কয়েকশো ফিট সিঁড়ি মরিচা পড়া, একদম নড়বড়ে। তো ওই সিঁড়ি সহ ব্যাকিও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত ব্যাকি আর হান্টার দুজন দড়ির সাথে যুক্ত ছিল, যার কারণে ব্যাকি এই যাত্রায় বেঁচে যায়। তো হান্টার সেই দড়ি টেনে টেনে ব্যাকিকে উপরে আনে, বাট আমরা দেখতে পারি ব্যাকি পায়ে আঘাত পেয়েছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তারা দুজন এখান থেকে নিচে নামবে কিভাবে, কারণ যেই সিঁড়ি বয়ে ওরা উপরে উঠেছিল সেই সিঁড়িগুলা ভেঙে নিচে পড়ে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ব্যাগের কাঁধে যেই ব্যাগটা ছিল সেই ব্যাগটা নিচে নেটওয়ার্ক ডিশে আটকা পড়ে আছে, আর ওই ব্যাগের মধ্যেই ওদের খাবার পানি রয়েছে। তো ব্যাকি ঘাবড়ে যেতে থাকে, সে ভয় পেতে থাকে যে তারা এখন নিচে নামবে কিভাবে। কিন্তু হান্টার অনেক পজিটিভ মাইন্ডের ছিল। সে ব্যাকিকে বলে সম্ভবত কোনো মানুষ খেয়াল বা শব্দ পেয়েছে ওই সিঁড়িগুলো ভেঙে পড়ার। তো আমার বিশ্বাস তারা এতক্ষণে 911-এ কল করেছে। যাই হোক, দেন ওরা ওখানে একটা ইমার্জেন্সি বক্স দেখতে পায়, যেখানে একটা দূরবীন আর ফ্লায়ার গান রাখা ছিল। তো হান্টার দূরবীনটি দিয়ে নিচে দেখার চেষ্টা করে, বাট ওরা মরুভূমি ছাড়া কিছুই দেখতে পায় না। অন্যদিকে ওদের ফোনে কোনো প্রকার নেটওয়ার্ক নেই যেটা দিয়ে ওরা হেল্প চাইবে। হান্টার তখন মনে পড়ে যে এখানে আসার সময় মানে নিচে নেটওয়ার্ক ছিল। তো হান্টার তার সোশ্যাল মিডিয়ায় হেল্প চেয়ে পোস্ট করে সেই ফোনটা দড়ি দিয়ে বেঁধে নিচে নামায়, যাতে সিগন্যাল পেয়ে সেটা পোস্ট হয়ে যায়। বাট কোনো লাভ হয় না। হান্টার তার সর্বোচ্চ চেষ্টা করে, বাট অনেক উঁচুতে থাকায় সেখানে সিগন্যাল পাওয়া ইম্পসিবল। তখন ওদের মাথায় আর একটা বুদ্ধি আসে যে কোনোভাবে যদি ফোনটাকে নিচে সেফলি পাঠানো যায় তাহলে হয়তো তারা হেল্প পাবে। তাই হান্টার তার একটা জুতা খুলে সেখানে তার ফোনটা রেখে নিচে ফেলে দেয়। তখন ওরা নোটিস করে একজন ব্যক্তি একটা কুকুর নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তখন ওরা দুজন অনেক চিৎকার করে, ব্যাকি তার জুতা ছুঁড়ে মারে, যেটা ওই কুকুরটা তো ফলো করে, কিন্তু ওই মানুষটা কিছুই টের পায় না। এত কিছুর মাঝে ব্যাকি হান্টারের পায়ে 143 লেখা দেখতে পাই, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো ওই ব্যক্তি আর ওই কুকুরটা ওখান থেকে চলে যায়, বাট ওরা দেখতে পায় ওই ব্যক্তি সহ আরো একজন এখানে সময় কাটাতে এসেছে। তো ওরা দুজন প্ল্যান করে ওদের কাছে রাখা ফ্লায়ার গানটা রাতে ফায়ার করবে, যাতে ওই ব্যক্তিরা দেখতে পায়। যাই হোক, সন্ধ্যা হয়ে যায় আর আমরা দেখতে পারি ব্যাকি তার বিয়ের পুরনো ভিডিও দেখছে, আর হান্টারও সেই বিয়েতে উপস্থিত ছিল। তো ব্যাকি দেখতে পায় হান্টারের মুখে কোনো হাসি নেই, সে আপসেট হয়ে আছে। ব্যাকির হান্টারের প্রতি সন্দেহ হতে থাকে। যাই হোক, রাত হয়ে যায় আর ওরা সুযোগ বুঝে ওই ফ্লায়ার গানটা চালায়, আর এটা ওই ব্যক্তিরা দেখতে পায়। তো হান্টার আর ব্যাকি খুশি হয়ে যায় যে এবার হয়তো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। বাট ওদের ভাগ্য এতটাই খারাপ যে ওই দুই ব্যক্তি ওদেরকে না বাঁচে হান্টারের গাড়িটা চুরি করে নিয়ে চলে যায়। তো কি আর করার, আবারও হতাশা নিয়ে ওদেরকে বসে থাকতে হয়। যাই হোক, সেদিন রাতে ব্যাকি হান্টারকে জিজ্ঞেস করে 143 এর মানে কি, আর ড্যানের সাথে তোমার কি সম্পর্ক ছিল। তো হান্টার সব সত্য কথা বলে যে ব্যাকির বিয়ের আগে ড্যানের সাথে হান্টারের 4 মাসের সম্পর্ক ছিল। ড্যানই শুরুটা করেছিল, কিন্তু হান্টারও ড্যানকে অনেক ভালোবাসতো। আর 143 এর মানে হচ্ছে ড্যান কখনো আই লাভ ইউ বলতো না, তার পরিবর্তে সে 143 বলতো। যাই হোক, 24 ঘন্টা পেরিয়ে গেছে, একই সাথে তাদের পানির তৃষ্ণা পেয়েছে। তো তারা প্ল্যান করে যে করেই হোক নিচ থেকে তাদের ব্যাগটা তুলে আনতে হবে, তাহলে তারা পানিও খেতে পারবে অ্যান্ড ব্যাগে তাদের ড্রোন রাখা আছে, তো ওই ড্রোন দিয়ে তারা হেল্পও চাইতে পারবে। তো হান্টার ব্যাকিকে বলে আমাদের কাছে যে দড়িটা আছে এটা বয়ে বয়ে আমি ব্যাগটা উপরে নিয়ে আসব, যেটা ছিল অনেক রিস্কি। তো কথা মতো হান্টার দড়িটা বয়ে বয়ে নিচে নামতে থাকে, বাট দড়িটা যথেষ্ট পরিমাণ লম্বা ছিল না, তাই সে বাধ্য হয়ে ওই নেটওয়ার্ক ডিস্কের উপরে লাফ দেয়। তারপর হান্টার ব্যাগটা দড়ির সাথে আটকে নিজেও লাফ দিয়ে ওই দড়িটা ধরে ফেলে। এই প্রত্যেকটা স্টেপ ছিল অনেক রিস্কি, ছোট্ট একটা ভুল আর হান্টারের মৃত্যু। যাই হোক, এখন ব্যাকির কাজ হচ্ছে এই রশিটা টেনে টেনে হান্টারকে উপরে তোলা। হান্টার প্রায় উপরে উঠেই গিয়েছিল, বাট হঠাৎ তার হাত স্লিপ করে সে নিচে পড়ে যায়। এটা দেখে ব্যাকি ভাবে হয়তো হান্টার মারা গেছে, কিন্তু সে উকি মেরে দেখে না, হান্টার মরেনি, সে ব্যাগ ধরে ঝুলে আছে। যাই হোক, দেন ব্যাকি আবারও দড়িটা টেনে টেনে হান্টারকে উপরে তোলে, বাট হান্টারের হাতে ভালো রকমের আঘাত পেয়েছে, যার জন্য এখন সব কাজ ব্যাকিকেই করতে হবে। যাই হোক, ব্যাকি প্রথমে ব্যাগ থেকে পানি বের করে পানি খায়,
অ্যান্ড ড্রোনে একটা নোট লিখে সেটা নিকটবর্তী ক্যাফেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রোনটাতে চার্জ ছিল না, যার কারণে ওদের ড্রোনটাকে আবার ব্যাক আনতে হয়। যাই হোক, সেদিন রাতে ব্যাকে একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় হান্টার মারা গেছে অ্যান্ড তাকে শকুনরা কামড়ে কামড়ে খাচ্ছে। কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে বেকি দেখতে পায় হান্টার তার পাশেই বসে আছে। পরের দিন বেকি প্ল্যান করে তাদের একদম উপরে লাইট জ্বলছে, তার মানে সেখানে অবশ্যই পাওয়ার আছে। তো বেকি অনেক কষ্ট করে পোলটা বয়ে বয়ে উপরে ওঠে আর ড্রোনটাকে চার্জ করতে থাকে। এমতো অবস্থায় তাকে একটা শকুন বারবার আক্রমণ করতে থাকে, বাট এত কষ্টের মাঝেও বেকি ড্রোনটাকে ফুল চার্জ করে নিয়ে নিচে নেমে আসে। দেন বেকি আবার ড্রোনটাকে ক্যাফেতে পাঠানোর চেষ্টা করে। ড্রোনটা প্রায় পৌঁছেই গিয়েছিল, বাট রাস্তায় গিয়ে ড্রোনটা একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়। ওই ট্রাক ড্রাইভার শব্দ পেয়ে গাড়ি থেকে নিচে নেমে আসে। সে ড্রোনটাকে দেখতে পায়, কিন্তু সে ড্রোনটাকে তুলে না, সে ট্রাক নিয়ে চলে যায়। বেকি এবারও ব্যর্থ হয়ে কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, ওদের কাছে আর একটা মাত্র সুযোগ আছে, সেটা হলো বেকির ফোন দিয়ে সাহায্য চাওয়া, বাট উপরে নেটওয়ার্ক নেই। তাই সে হান্টারকে বলে তার জুতা দিতে, বাট হান্টার বলে আমি জুতা দিতে পারবো না, কারণ আমি উপরে নেই। মনে আছে হান্টার হাত স্লিপ করে পড়ে গিয়েছিল? আসলে হান্টার তখনই মারা যায়। এতক্ষণে বেকি ভয়ে হান্টারকে তার পাশে কল্পনা করতে থাকে। আর এখন বেকির হুঁশ ফিরেছে। সে দেখতে পায় হান্টারের লাশ নিচে নেটওয়ার্ক ডিশের উপরে পড়ে আছে আর শকুনরা তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। বেকি এখন সম্পূর্ণরূপে একা। সে রিয়ালাইজ করে যে তার বাবার কথা শুনলে হয়তো তার আজকে এমন হতো না। আর এই দিকে তার বাবাকে আমরা দেখতে পারি সে বেকিকে খুঁজে বেড়াচ্ছে, মেসেজ করছে, কল করছে, জায়গায় জায়গায় ঘুরছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পারি বেকি শুয়ে আছে আর ওই শকুনটা তার ক্ষত স্থানের গন্ধ শুকে সেখানে আসে। শকুনটা মনে করে বেকি হয়তো মারা গেছে, তাই সে তার মাংস খাওয়ার চেষ্টা করে। তখন বেকি শকুনটার গলা চেপে শকুনটাকে মেরে ফেলে অ্যান্ড বেকি কোনো উপায় না পেয়ে সে শকুনটার মাংস খাওয়া শুরু করে। বেঁচে থাকতে হলে তাকে এটা করতেই হবে। যাই হোক, দেন বেকি তার শেষ চেষ্টাটা করে। তার কাছে থাকা দড়িটা দিয়ে সে কোনো মতে সেই নেটওয়ার্ক ডিশের উপরে নামে যেখানে হান্টারের বডি পড়েছিল। সে হান্টারের পায়ের জুতাটা খুলে নেয় অ্যান্ড সে তার ফোনে তার বাবার কাছে হেল্প চেয়ে মেসেজ লিখে সেটা হান্টারের জুতার ভিতরে রেখে দেয়। অ্যান্ড দেন আমরা দেখতে পারি বেকি হান্টারের কাছে ক্ষমা চাচ্ছে, কারণ বেকি এবার হান্টারের বডিটা ইউজ করবে। কারণ হয়তো গতবার হান্টারের ফোনটা ভেঙে যায়, যার কারণে সেই মেসেজটা সেন্ড হয়নি, আর এই কারণে হান্টাররা এখনো এখানে আটকা পড়ে আছে। বাট বেকি এবার সেই ভুলটা করবে না। বেকি হান্টারের পেটে, মানে যেখানে ওই শকুনটা ক্ষত করেছিল, বেকি সেখানে ওই জুতাটা রেখে হান্টারকে একেবারে নিচে ফেলে দেয়। আর এবার অবশ্যই সেই ফোনটা ভাঙবে না। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি বেকির বাবা সেই টাওয়ারটার কাছে আসে। সেখানে আগে থেকেই পুলিশ চলে এসেছিল। তার বাবা লক্ষ্য করে নিচে একটা মৃতদেহ পড়ে আছে, তাই সে মনে করে এটা হয়তো তার মেয়ে বেকির লাশ। কিন্তু পিছন থেকে বেকি তার বাবাকে এসে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। যাই হোক, মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।